হ্যালো স্টুডেন্ট, কাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক ইতিহাস যে তৃতীয় অধ্যায় বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, সেই অধ্যায় থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেবো। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক টেস্ট প্রভৃতি যে পরীক্ষা আছে, সেই পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি হতে চলেছে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে তোমরা মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাও। তো মাধ্যমিক বা দশম শ্রেণীর যে তৃতীয় অধ্যায় আছে, সেই তৃতীয় অধ্যায় থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয় 1864 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ভারতে কবে প্রথম অরণ্য আইন পাস হয়? তাহলে ভারতে 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন পাস হয়। বিপ্লব শব্দটি নিম্নোক্ত কোন অর্থে প্রকাশ করা যায় বলে তুমি মনে করো? আমূল পরিবর্তন। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ হিসেবে পরিচিত কে? রানী শিরোমণি। সুই-মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? সুই-মুন্ডা ছিলেন কিন্তু কোল বিদ্রোহের নেতা। পোড়াহাটের জমিদার ও ব্রিটিশ সেনাপতি রোগসেসের বাহিনীর বিরুদ্ধে কোলরা চাইবাসার যুদ্ধ করেছিল 1820 থেকে 21 খ্রিস্টাব্দে। নুরুল উদ্দিন নেতা ছিলেন রংপুর বিদ্রোহের। হুল শব্দটির অর্থ কী? হুল শব্দের অর্থ কিন্তু বিদ্রোহ। চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন কে? দুর্জন সিং। অরণ্যক উপন্যাস থেকে কোন বিদ্রোহের কথা জানা যায়? অরণ্যক উপন্যাস থেকে সাঁওতাল বিদ্রোহের কথা কিন্তু জানা যায়। রংপুর বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1783 খ্রিস্টাব্দে। দামিন ই কোহ শব্দের অর্থ কী? দামিন ই কোহ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। সাঁওতাল বিদ্রোহকে ভারতের প্রথম মুক্তি সংগ্রাম বলেছেন কে? সুপ্রকাশ রায়। খুঁতকাঠি প্রথার অর্থ কী? খুঁতকাঠির প্রথার অর্থ হচ্ছে জমিতে যৌথ মালিকানা। ধরতি আবা বা পৃথিবীর পিতা নামে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা। ভিল বিদ্রোহ হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। মুন্ডা সমাজে সিংবোঙ্গা নামে পরিচিত ছিলেন কে? সূর্য দেবতা। চটনাগপুর প্রজাসত্ব আইন পাস হয় 1908 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহ ছিল প্রকৃতিপক্ষে আদিবাসী বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়েছিল 1763 খ্রিস্টাব্দে। কে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? দেবী চৌধুরানী। ওয়াহাবি শব্দের অর্থ কী? ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। বারাসত বিদ্রোহে কে নেতৃত্ব দেন? তিতুমির। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে? বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। দার উল হারব কথার অর্থ কী? বিধর্মীদের দেশ। ব্রিটিশ শাসনাধীন ভারতকে দার উল হারব হিসেবে চিহ্নিত করেন কে? হাজি শরীয়ত উল্লাহ। তরিকা ই মোহাম্মদীয় শব্দটির অর্থ কী? অর্থ হচ্ছে মোহাম্মদের নির্দেশিত পথ। পাগলপন্থী বিদ্রোহ কবে শুরু হয়েছিল? পাগলপন্থী বিদ্রোহ শুরু হয়েছিল কিন্তু 1825 খ্রিস্টাব্দে। পাগলপন্থী বিদ্রোহের একজন নেতা ছিলেন করিম শাহ। দ্য ব্লু মিউটিনি গ্রন্থটি লেখেন কে? ব্লেয়ার ক্লিং। নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মেঘাই সর্দার। বাংলার নানা সাহেব বলা হয় কাকে? বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে। বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত ছিলেন কে? দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। নীল কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1860 খ্রিস্টাব্দে। পাবনা কৃষক বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1870 খ্রিস্টাব্দে। কোন বিদ্রোহের ফলস্বরূপ বঙ্গীয় প্রজাতন্ত্র আইন পাস হয়েছিল? দিকু শব্দের অর্থ কী? দিকু শব্দের অর্থ হচ্ছে বহিরাগত। হান্টার কোন বিদ্রোহীদের লাল প্রজাতন্ত্রী বলেছিলেন? ফরাজি। উলগুলার নামে পরিচিত কে ছিলেন? মুন্ডা বিদ্রোহ। সুই-মুন্ডার নেতৃত্ব দেন কোল বিদ্রোহে। খুঁতকাঠি প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে।
এরপর চলেছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্নের মান 1, উলগুলান শব্দের অর্থ কী? বিদ্রোহ। তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী। কে মেদিনীপুর লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন? রানী শিরোমণি। কে প্রথম বাংলায় নীল চাষ শুরু করেছিলেন? লুই বোনার্ড। কোল বিদ্রোহের দুজন নেতার নাম? বুদ্ধ ভগত ও জয়া ভগত। সাঁওতাল বিদ্রোহে আর কোন কোন উপজাতিরা যোগদান করেছিলেন? কামার ও কুমোর। দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি কবে গঠিত হয়েছিল? 1934 খ্রিস্টাব্দে। রানী শিরোমণি কে ছিলেন? চুয়াট বিদ্রোহের নেত্রী ছিলেন। কারা আদিবাসীদের অরণ্যের অধিকার কেড়ে নেয়? ব্রিটিশ প্রশাসনরা। হাজী শরীউল্লাহ মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? দুদু মিয়া। চুয়াট বিদ্রোহ কোথায় হয়েছিল? পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ বাঁকুড়ায়। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কী ছিল? সিধু। বিরসাইট কাদের বলা হয়? বিরসা মুন্ডার অনুগামীদের। ওয়াহাবি কথার অর্থ কী? নবজাগরণ। ভারতের ওয়াহাবি আন্দোলনকে প্রবর্তন করেন? শাহ ওয়ালিউল্লাহ ও তার পুত্র আজিজ। বাংলায় ওয়াহাবি আন্দোলনকে নেতৃত্ব দেন মীর নিসার আলী। মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম বিরসা মুন্ডা। কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করেন? 1864 খ্রিস্টাব্দে। দামিন ই কোহ শব্দটির কথার অর্থ কী? পাহাড়ের প্রান্তদেশ। দিকু কাদের বলা হয়? বহিরাগত জমিদার ও মহাজনদের। ফরাসি শব্দটির অর্থ কী? ফরাজি শব্দের অর্থ হচ্ছে ইসলামের নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি আন্দোলনকে প্রবর্তন করেন হাজী শরীয়উল্লাহ। লাল প্রজাতন্ত্রী কাদের বলা হয়? ফরাজিদের বলা হয়। নীল বিদ্রোহের একজন নেতার নাম দিগম্বর বিশ্বাস। নীল কমিশন গঠিত কবে হয়েছিল? 1860 খ্রিস্টাব্দে। সত্য বা মিথ্যা? সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় ভাগনাডিহি গ্রামে। সত্য। পাগলাপন্থী আন্দোলনের সূচনা করেন টিপু সুলতান। মিথ্যা। দেবী সিংহ এর অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু ছিল। সত্য। ব্রিটিশ সরকার বনভূমি সংরক্ষণের জন্য অরণ্য আইন পাস করে। মিথ্যা। কোল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি প্রথা চালু করে। সত্য। বিরসা অনুগামীরা বিরসাইট নামে পরিচিত। সত্য। খুদকাটি প্রথা জমি যৌথ মালিকানা স্বীকার করে না। মিথ্যা। তিতুমির নিজের বাদশাহ বলে ঘোষণা করেন। সত্য। 1763 খ্রিস্টাব্দে ঢাকা শহরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা হয়। সত্য। হাজী শরীয়উল্লাহ ফরাজি আন্দোলন সূচনা করেন। সত্য। বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে। সত্য। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। বাংলায় কোন শতককে নবজাগরণ শতক বলা হয়? 19বিংশ শতককে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন? উইলিয়াম জোন্স। মেকলে কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং এর সচিব এবং মেকলে মিনিটস এর প্রবর্তক ছিলেন। চার্লস উড কে ছিলেন? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিবারণ প্রবর্তিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়ে। স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। কে স্ত্রী শিক্ষা বিধায়ক নামক পুস্তিকা প্রকাশ করেন? রাধাকান্ত দেব। কে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন? চার্লস উড তার ডেসপ্যাচ বা নির্দেশনামার মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেন। হিন্দু কলেজ যারা প্রতিষ্ঠা করেন তাদের নাম উল্লেখ করো। স্যার হাউডিস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব। হিন্দু কলেজের পরবর্তীতে যে নাম হয় তা কি? প্রেসিডেন্সি কলেজ। বাংলা ভাষার প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম? দিগদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে সমাচার দর্পণ। সংবাদ কৈমুদ্রীর সম্পাদক কে শুরু করেন? রামমোহন রায়। বামামুদ্দিনী সভা কবে স্থাপিত হয়? 1863 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর কলেজে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1818 খ্রিস্টাব্দে। হুতম পেচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়? 1835 খ্রিস্টাব্দে। অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। সংক্ষিপ্ত প্রশ্ন। বামামুদ্দিনী পত্রিকার গুরুত্ব কী ছিল? বামামুদ্দিনী পত্রিকার প্রধান গুরুত্ব ছিল এই পত্রিকা নারী জনমত গঠনে ব্যবস্থা করে দেয়। এটি নারী জাতির চিন্তাভাবনাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে, পাশাপাশি নারীদের নিজস্ব লেখনীর মাধ্যমে তাদের মতামত প্রকাশের সুযোগ করে দেয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সমকালীন বাংলা কীরূপ সামাজিক চিত্র পাওয়া যায়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সমকালীন বাংলা সামাজিক শোষণ, সাধারণ মানুষের উপর
সরকার ও পুলিশের অত্যাচার, নীল চাষিদের উপর শোষণ, অত্যাচার, দরিদ্র শ্রেণীর উপর অত্যাচার, দরিদ্রদের দুরাবস্থার প্রভৃতি চিত্র পাওয়া যায়। গ্রাম বার্তা প্রকাশিকার পত্রিকার কী বিষয় আলোচনা প্রকাশিত হয়? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা নীলকর জমিদার ও মহাজনদের অত্যাচারে এর বিবরণ, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, বিপ্লবদের শপথ ও বীরত্বগাথা প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা প্রকাশিত হয়। হুতম পেঁচার নকশা গ্রন্থের কোন ভাগে কিসের জন্য রয়েছে? হুতম পেঁচার নকশা গ্রন্থের প্রথম ভাগে কলকাতার সড়ক পার্বণ, বারোয়ারি পুজো, ছেলে ধরা, ক্রিশ্চানে হুজুগ, সাত পে গরু, দরিয়ার ঘোড়া, লখনৌ এর বাদশাহ এবং দ্বিতীয় ভাগের রথ, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতি আলোচনা রয়েছে। প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি? ভারতে প্রাচ্য না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত? এই প্রশ্নকে কেন্দ্র করে লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে জনশিক্ষা কমিটির সদস্যরা দুটি পৃথক দলে বিভক্ত হয়ে যায়। একদল প্রাচ্য পদ্ধতিতে এবং অপর দল পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদানের পক্ষে মত দেন। দুটি দলের এই দ্বন্দ্ব প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব নামে পরিচিত। কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ প্রশাসনে চাকরিরত যুবকদের প্রাচ্যবিদ্যা বিষয়ক জ্ঞান দান করা। উডের ডেসপ্যাচ কি? বোর্ড অফ কন্ট্রোল সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা নামে পরিচিত। উডের ডেসপ্যাচে যেসব সুপারিশ করা হয় সেগুলি হলো: একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন, 2 নম্বর কলকাতা, মুম্বাই, মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, শিক্ষা প্রচলন, উচ্চশিক্ষার ইংরেজি ভাষা গুরুত্ব বৃদ্ধি, 5 নম্বর স্ত্রী বা নারী শিক্ষা। প্রথমবার জোয়ার বিদ্রোহের নেতৃত্বে দিয়েছিলেন। বিপ্লব বলতে কী বোঝো? বিপ্লব শব্দের অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। মানুষ যখন আর্থ, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করে তখন তাকে বিপ্লব বলে। ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন চালু করেছিল? ঔপনিবেশিক অঞ্চলে নিজেদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন প্রবর্তন করা হয়। সাঁওতাল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে এই বিদ্রোহ একটি উপনিবেশিকতা বিরোধী চরিত্র। সাঁওতাল ছাড়াও কর্মকার, চর্মকার, তেলি, ডোম, মুসলিম প্রভৃতি শ্রেণীর মানুষ যোগ দেওয়ার এই বিদ্রোহে গণবিদ্রোহ নামে পরিচিত হয়েছিল। কোল বিদ্রোহের দুটি গুরুত্ব লেখো। প্রথমত, কোল বিদ্রোহ হতে অন্যান্য উপজাতির বিদ্রোহী হতে উৎসাহিত করেছিল। কোম্পানি বা বাধ্য হয়ে দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি আইন গঠন করেছিল। মুন্ডা বিদ্রোহের দুটি গুরুত্ব লেখো। 1 নম্বর, এই বিদ্রোহের পর উপজাতি এলাকায় ভূমি বন্দোবস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। এই বিদ্রোহ দ্বারা বেগাশ্রম প্রথা নিষিদ্ধ হয়। কবে, কোথায়, কার নেতৃত্বে নীল বিদ্রোহ শুরু হয়? 1859 খ্রিস্টাব্দে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে এই বিদ্রোহ শুরু হয়। কোম্পানির আমলে দুটি ভূমি রাজস্ব নীতি কি? 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্ত। কোল বিদ্রোহের দুটি কারণ কি? তাদের নগদ করদানে বাধ্য করা হয়েছিল, তাদের স্থায়ী বিচারের পদ্ধতিতে আঘাত করা হয়েছিল। দামিন ই কোহ ও হুল শব্দের অর্থ কী? দামিনী কোহ এর অর্থ পাহাড়ের প্রান্তদেশে এবং হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রতিষ্ঠিত কয়টি বালিকা বিদ্যালয় উল্লেখ করে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারে বেশ কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো 1849 খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বেতুন এর সহযোগিতায় প্রতিষ্ঠিত হিন্দু বালিকা বিদ্যালয় এবং নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলার প্রতিষ্ঠিত 35টি বালিকা বিদ্যালয়। আধুনিক শিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল? বাংলা তথা ভারতের আধুনিক শিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1 নম্বরে হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উচ্চশিক্ষার ক্ষেত্রে আধুনিক পাশ্চাত্য শিক্ষাদান শুরু করে। 2 নম্বর, ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিশ্ববিদ্যালয় একতা উচ্চশিক্ষার প্রসার নিয়ন্ত্রণ করা। 3 নম্বর, ভারতীয় শিক্ষা, বিজ্ঞান, রাষ্ট্রনীতি প্রভৃতি বিভিন্ন বিষয়ে এখানে উন্নত শিক্ষাদান করা হতো। উডের ডেসপ্যাচ সম্পর্কে কী জানা যায়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে পর্যন্ত সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, কিন্তু এইসব প্রতিষ্ঠান পাঠক্রমে ও গঠন রীতিতে কোনো সামঞ্জস্য ছিল না। এই পরিস্থিতিতে বোর্ড অফ কন্ট্রোল সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ করেন। এটি উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা নামে পরিচিত। আলী ভ্রাতৃদ্বয় কাদের বলে? ওয়াহাবি আন্দোলনের নেতা এনায়েত আলী এবং উলায়েত আলীকে।
ভারতের দ্বিতীয় অরণ্য আইন কবে পাস হয়? উদ্দেশ্য কী ছিল? ভারতের দ্বিতীয় অরণ্য আইন 1878 খ্রিস্টাব্দে পাস হয়। এর উদ্দেশ্য ছিল আদিবাসীদের কাছ থেকে অরণ্য কেড়ে নেওয়া। কবে কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দে 2 আগস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর মাধ্যমে ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে। আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদ ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল? আনন্দমঠ এই উল্লেখিত বন্দে মাতরম মন্ত্র দেশবাসীকে মুক্তি আন্দোলনের উদ্বুদ্ধ করেছিল। এখানে সত্যানন্দের মাধ্যমে আসরিক ইংরেজ শাসকের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ধর্ম আন্দোলন জাগানোর ডাক দেওয়া হয়েছিল। এভাবে এই উপন্যাস জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল। কোন আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রদ করা হয়? এই আইনে কী বলা হয়? অ্যাক্ট 1868 নামক এক আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রদ করা হয়। এই আইনে বলা হয় যে নীল চাষ সম্পূর্ণভাবে চাষিদের ইচ্ছাধীন। বাংলা ধর্মীয় ভাবযুক্ত কৃষক বিদ্রোহের নাম লেখো। বাংলা ধর্মীয় ভাবযুক্ত কয়েকটি কৃষক বিদ্রোহের নাম হচ্ছে জোয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, কোল বিদ্রোহ ও নীল বিদ্রোহ। ওয়াহাবি শব্দের অর্থ কী? ভারত ও বাংলায় কাদের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলন সূচনা হয়? ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। ভারত ও বাংলা সৈয়দ আহমেদ ও মোহাম্মদ মহসিন বা তিতুমিরের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলন সূচনা হয়। বিপ্লব বলতে কী হচ্ছে এটা আমরা আগে আলোচনা করেছি। এবং পরের প্রশ্ন, বালাকোটের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কী পরিণত হয়? 1831 খ্রিস্টাব্দে পাঞ্জাবের শিখ জাতির ওয়াহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমেদের মধ্যে বালাকোটের যুদ্ধ ছিল। বালাকোটের যুদ্ধ সৈয়দ আহমদ পরাজিত ও নিহত হয়। ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল? ফরাজি আন্দোলনের সূত্রপাত হয়েছিল হাজি শরীয়তের উদ্যোগে। ফরাজি আন্দোলনের কিছু লক্ষ্য হলো: 1 নম্বরে ব্রিটিশ ভারতকে দারু হারব বা বিধর্মী দেশ থেকে ইসলামকে ইসলামের পবিত্র ভূমিতে পরিণত করা। 2 নম্বরে জমিদার নীলকরদের শোষণের অবসান ঘটানো। মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল 1 নম্বর ব্রিটিশ সরকারের ধারা বাতিল করে দেওয়া মুন্ডা সমাজের চিরাচরিত আইন, বিচার ও সামাজিক বিধিব্যবস্থা ফিরিয়ে আনা। 2 নম্বরে দিকু নামে বহিরাগত জমিদার, মহাজন ও ব্যবসায়ীদের মুন্ডা অধ্যুষিত অঞ্চল থেকে বিতাড়িত করা। উপনিবেশিক শাসনকালে নীলকররা কৃষকদের উপর কীভাবে শোষণ অত্যাচার চালাতো? নীলকররা কৃষকদের খাদ্য উৎপাদন এবং পরিবর্তন জোর করে নীল চাষে বাধ্য করত। নীল চাষের রাজি না হলে নীলকররা কৃষককে তাদের নীলকুঠিতে আটকে রাখত, শারীরিক নির্যাতন চালাতো, কৃষকদের গরু বাছুর ধরে নিয়ে যেত এবং কৃষক পরিবারের মহিলাদের সম্মানহানি করত। নীলকররা কৃষকদের